বান্টিবাবু একটি কোশ্চেন করেছেন যে টেনেন্টেড রুমে ইলেকট্রিক মিটারটা কার নামে হওয়া উচিত, এবং যদি টেনেন্টের নামে ইলেকট্রিক বিল হয় তাহলে কি সে মালিকানা দাবি করতে পারে কিনা। ইলেকট্রিসিটি হচ্ছে এমার্জেন্সি সার্ভিস, সেটাকে ডিনাই করা যায় না। ইলেকট্রিক মিটার অবশ্যই টেনেন্টের নামে হওয়া উচিত। আপনার নামে হলে কমার্শিয়াল পারপাসে কিন্তু ইলেকট্রিসিটি দেওয়া যায় না, রেসিডেন্সিয়াল পারপাসে তাও দেওয়া যায়, কমার্শিয়াল পারপাসে দেওয়া যায় না। এই কারণে, কারণ তার রেটটা অনেক হাই। আপনি রেসিডেন্সিয়ালে নিয়েছেন, কমার্শিয়াল ইউজ করতে দিচ্ছেন, ইউ উইল বি ইন ট্রাভেল। সুতরাং টেনেন্টের নামেই রেন্ট বিলটা হওয়া উচিত, এই ইলেকট্রিক বিলটা। তাতে আপনার মামলার ক্ষেত্রে বা টেনেন্ট কোনো স্পেশাল রাইট পাবে না, মামলা করতেও আপনার অসুবিধা নেই। টেনেন্ট ইলেকট্রিসিটির বলে নিজেকে দোকান ঘরের মালিক বলেও ক্লেম করতে পারবে না, ক্লেম করলে সেটা ব্যাড। ইলেকট্রিক বিল হচ্ছে একটা ওখানে যে পজিশানে আছে সেটা দেখানোর জন্য, সে থাকতে আপনি রেন্ট যখন নিচ্ছেন, টেনেন্সি দিয়েছেন, সে পজিশান আছেই, সেটাকে ডিনাই করা যাবে না। অথবা আপনি সাবমিটার বসাতে পারেন। বেটার টেনেন্টের নামেই আপনি ইলেকট্রিসিটি বিল টেনেন্টকে বলুন অ্যাপ্লাই করতে, আপনি ফর্মে সই করে দিন এবং তাতে লিখে দেবেন, একটা চিঠি করে দেবেন টেনেন্টকে যে তুমি তোমার রিস্ক অ্যান্ড কস্টে নিচ্ছ, যদি কোনো কিছু বিপদ আপদ হয় তার জন্য তুমি দায়ী থাকবে, আমি থাকবো না, এবং এটা তোমাকে এই ইলেকট্রিসিটি বিলটা তোমায় কোনো স্পেশাল রাইট দিচ্ছে না। এই হচ্ছে ব্যাপার।